কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি। অবশেষে অবসান ঘটল দীর্ঘ প্রতীক্ষার। জমকালো ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল ইতিহাসের বৃহত্তম ফুটবল মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ 2026-এর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং আধুনিক পপ মিউজিকের এক অপূর্ব মেলবন্ধনে শুরু হল 39 দিনব্যাপী এই ফুটবল লড়াই। উদ্বোধনী ম্যাচের রোমাঞ্চ আর মাঠের চরম নাটকীয়তায় প্রথম দিনেই বুঁদ হয়ে রইল গোটা বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে আয়োজন করছে তিনটি দেশ, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফিফার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রতিটি দেশেই আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। গতকাল 11 জুন রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই মহোৎসবের যাত্রা শুরু হয়। মেক্সিকোর ঐতিহ্যবাহী কাগজের শিল্প পাপেল পিকাডো এবং আদিবাসী সংস্কৃতির রঙে সাজানো হয়েছিল পুরো স্টেডিয়াম। কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক বার্না বয় আসরের অফিসিয়াল গান ডাই ডাই লেটস গো পরিবেশন করে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন। এরপর আজ 12 জুন রাতে কানাডার টরন্টো এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসেও স্বাগতিক দেশ দুটির নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরে বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সূচি রয়েছে। ম্যাচের মাত্র 9 মিনিটের মাথায় এরিক লিরার নিখুঁত পাস থেকে বল জালে জড়ান মেক্সিকান ফরওয়ার্ড হুলিয়ান কিনিজোনেস। এটিই 2026 বিশ্বকাপের প্রথম গোল। বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট 2026-27 গত 11 জুন 2026 তারিখে জাতীয় সংসদে পেশ করা হয়েছে। একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির দিকে যাত্রা কি প্রতিপাদ্য নিয়ে নবগঠিত সরকারের অর্থমন্ত্রী আমির খুসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উপস্থাপন করেন। রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে কিছু পণ্যের শুল্ক ও ভ্যাট পুনর্বিন্যাস করায় বাজারে দামের ক্ষেত্রে পরিবর্তন আসবে। প্রায় 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যে করছাড় দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব বৈদ্যুতিক যান বা ইলেকট্রিক ভেহিকেল করছাড় দেওয়া হয়েছে। সিগারেট ও তামাকজাতীয় পণ্য মূল্য বৃদ্ধি। মদ ও বিলাসবহুল পণ্য, রড, সিমেন্টসহ কিছু নির্মাণ সামগ্রী। বৃহস্পতিবার 11 জুন রাতে খুলনার মলাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত 9:30টার দিকে ভবনের নিচতলায় জেনারেটর বা সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ও নৌবাহিনীর যৌথ প্রচেষ্টায় প্রায় 2.5 ঘণ্টা পর রাত 11:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে যোগ দেন। আগুন লাগার পর পুরো ভবনে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরবর্তীতে উদ্ধারকর্মীরা ভবন থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং চিকিৎসার সুবিধার্থে অনেককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থানীয় অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের নিচতলা বা বেসমেন্টে থাকা জেনারেটর রুম বা ইলেকট্রিক্যাল সাবস্টেশন থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন মূলত বেসমেন্ট ও নিচতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে উপরের তলাগুলোতে আগুন ছড়াতে পারেনি। নিখুঁত তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে। কুষ্টিয়া বার্তা সন্ধ্যায় সংবাদে স্বাগতম। কুষ্টিয়া এবং সারা দেশের প্রধান খবর নিয়ে আমরা আসছি।